এই প্লেলিস্টে আমি আমার লাভ স্টোরি তুলে ধরবো। আমি জানি আমার নিজের লাভ স্টোরি তুলে ধরার মাধ্যমে হয়তো আমি নিজেকে ছোট করব, হয়তো আপনারা আমাকে খারাপ কিছু ভাবতে পারেন। এতে আমার কোনো অসুবিধা নেই যদি মানুষের উপকার হয়। কারণ আমি চরম হতাশাগ্রস্ত ছিলাম। তাকে পাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক। সে যখন আমাকে রিজেক্ট করলো তখন আমি খুব ভেঙে পড়ছিলাম। তবে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারছি। আমি ফুল এনার্জি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারছি। আমি কিভাবে এমনটা করতে পারছি? মানুষ ধোঁকা খেয়ে, রিজেক্ট হয়ে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয়, তবে আমার এটা হয় নাই। আমি ফুল এনার্জি নিয়ে, সম্পূর্ণ শক্তি নিয়ে আমি আমার কাজ ঝাঁপিয়ে পড়ি। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আমি নিজেকে উপরে নিয়ে যেতে পারছি এবং এখনো চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। তো আমি কিভাবে আমার সমস্যা কাটায় উঠতে পারছি, এটা যদি আমি প্রকাশ করি, হয়তো অনেকের ক্ষেত্রে উপকার হবে। যারা নতুন নতুন হারাম রিলেশনে যাচ্ছেন, যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এবং যারা ভবিষ্যতে ভাবতেছেন ওই মেয়েকে পছন্দ হয়েছে, তার পেছনে ঘুরতেছেন, তাকে পটানোর চেষ্টা করতেছেন, যারা রিলেশনে আছেন, আবার যারা বের হতে চাচ্ছেন, যারা রিজেক্টেড হয়েছেন, সবার জন্য এই প্লেলিস্টের আমার লাভ স্টোরিগুলো হয়তো কাজে লাগবে। আমার উদ্দেশ্য আপনাদের সহযোগিতা করা। আমার উদ্দেশ্য এটা নয় তাকে বিন্দুমাত্র কষ্ট দেওয়া। তাকে বিন্দুমাত্র কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য নয় এখানে কাউকে হিরো এবং কাউকে ভিলেন তৈরি করা। আমার উদ্দেশ্য আপনাদের যারা এই সমস্যার মধ্যে আছেন তাদেরকে কিছুটা হইলেও সহযোগিতা করা, কিছুটা হইলেও বোঝানো এটা যে কত খারাপ জিনিস। প্রেম, খারাপ রিলেশন, আপনি বিয়ে করেন, আপনার স্ত্রীকে আপনি সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে ভালোবাসেন। তো বিয়ের আগে যে মেয়ে ছেলের প্রতি আসক্তি, ছেলে মেয়ের প্রতি আসক্তি, হারাম রিলেশনশিপ, এটা কত জঘন্য হতে পারে হয়তো আমার এই প্লে লিস্টের মাধ্যমে আমি তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক। কেন আমি আমার এগুলো তুলে ধরবো? মানুষ কখনোই চায় না নিজেকে ছোট করতে, আমিও চাই না। তবে আমি নিজেকে সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারছি সর্বোচ্চটা দিয়ে। আমি এখন চেষ্টা করতে পারতেছি। তো আমার ঘটনা যদি আমি আপনাদের কাছে তুলে ধরি, হয়তো আপনারা উপকৃত হবেন। এটাকে আমি স্বাভাবিকভাবে নিচ্ছি না। কারণ হচ্ছে অনেকে রিজেক্ট হয়ে ভেঙে পড়ে, তার জীবনটা শেষ করে ফেলে, সে আত্মহত্যা করে। এটা স্বাভাবিক বিষয় নয়। মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়, তার হাত, আমার পা, আমার চোখ, এই সব কিছু নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মনে করেন। তারপরও আমি বেঁচে থাকার চেষ্টা করব। হসপিটালে আমি বেঁচে ওঠার, সুস্থ হয়ে ওঠার চেষ্টা করব সর্বোচ্চটা। মানুষ চেষ্টা করে যখন অ্যাক্সিডেন্ট হয়। আমার যে বাহ্যিক শরীর, এটা যদি নষ্ট হয়ে যায়, তারপরেও আমি সারিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মানুষ এটাই করে। তবে অন্তরের ভেতরের যে জিনিসটা, সেটা যখন ধ্বংস হয়ে যায়, তখন মানুষ বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলে। মানুষ আত্মহত্যার মতো জঘন্যতম সিদ্ধান্ত গ্রহণ করে। তো আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন এবং এই সমস্যার মধ্যে যেতে যাচ্ছেন, তাদের জন্য এই প্লেলিস্টটা কাজে লাগবে আমার মনে হয়। আর আমার এই ঘটনা, আমার অভিজ্ঞতা, আমার স্টোরি তুলে ধরা আপনাদের কাছে আমার দায়িত্ব মনে করতেছি, যাতে করে আপনারা জঘন্যতম কোনো কাজ না করেন, আপনারা আবার বেরিয়ে আসতে পারেন, আপনারা হতাশ না হয়ে পড়েন, আপনারা ভেঙে না পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিছে, এই জীবনে একটাই সুযোগ দিছে, মরে গেলে শেষ। আমাদেরকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দিবে না। একটা মেয়ের কারণে যদি আপনার জীবনটা শেষ করে ফেলেন, আপনার এই দুনিয়া যাবে, আখিরাতও যাবে। তো আমি চাচ্ছি আপনারা কেউ যেন এটা না করেন। কিভাবে সর্বোচ্চটা দিয়ে আবার শুরু করতে পারবেন, আবার নতুন করে শুরু করবেন, সেটা আমি এই প্লেলিস্টে তুলে ধরবো। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি এই প্লেলিস্টের অন্তত একটা ভিডিও দেখো না। আমি চাই তুমি ভালো থাকো। তোমাকে বিন্দুমাত্র কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়।
আমি চাই না তুমি বৃদ্ধ বছর কষ্ট পাও। আমি তোমার জন্য সবসময় দোয়া করি যেন তুমি সবচেয়ে ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে সবচেয়ে ভালো রাখে। আর এটাও দোয়া করি আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু এই প্লেলিস্টটা তৈরি করতেছি তাদের জন্য যারা হতাশাগ্রস্ত, ভেতর থেকে ভেঙে গেছে। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো।